এখন আমরা দাঁড়িয়ে আছি আগুয়ান সংঘ খেলার মাঠে। এখানে এই বছরের থিম হচ্ছে মহাকুম্ভ। কিন্তু দেখো এখনো কিছুই এখানে তৈরি হয়নি। বাঁশ পড়ে আছে, কিন্তু এখনো কিছুই তৈরি হয়নি। তোমরা দেখতে পাচ্ছ এই মাঠেতেই মণ্ডপটি তৈরি হবে। এগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো দিয়েই মহাকুম্ভের এই থিমটা তৈরি করা হবে, কিন্তু এখনো কিছুই তৈরি করা হয়নি। তোমরা দেখতে পাচ্ছ। আমরা আবার পরে আসবো দেখতে যে কতটা কাজ এগুলো। আমাদের পরবর্তী যে প্যান্ডেলটা আমরা তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে বারাসতের যুবগোষ্ঠী। ওনাদের এই বছরের থিম হচ্ছে মাটির ঘরে মা। আমাদের পরবর্তী পুজো মণ্ডপটি বারাসতের বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। এনারা এবছর 64তম বছরে পা দিয়েছেন। এবারে এনাদের থিম হচ্ছে দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির, আর বিশেষ আকর্ষণ হলো ঝিনুক দিয়ে তৈরি মাতৃ প্রতিমা। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেল তৈরির কাজ এখনো চলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি শতদল সংঘ ক্লাবের সামনে, এবং এবারে এনারা 57তম বছরে পা দিলেন। এবারে এনাদের থিম হচ্ছে অর্ধ আকাশের আর্তনাদ। প্যান্ডেল তৈরির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, প্যান্ডেল তৈরির কাজ চলছে। আমরা এখন যে মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজোটি। এবারে তাদের ভাবনা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, আর এটা এবারে 47তম বর্ষে পা দিল। দেখে নাও বাইরে থেকে মন্দির তৈরি হচ্ছে।
আমরা এখন দাঁড়িয়ে আছি সন্ধানী ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আর এই সেই মাঠ যেখানে এবছরে ওনাদের থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। এই সমস্ত কাজ এখন চলছে, ডিজাইনের কাজ চলছে।